আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংসদে এক মদ্যপ ব্যক্তি, তিনি এমপি, তিনি দাঁড়িয়ে স্পিকারের কাছে আপত্তি জানিয়েছেন মদের দাম কেন বাড়ানো হয়েছে, মদ কি মাদক কিনা। তার নাম শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ বিএনপির এমপি। তার চেহারায় বোঝা যায় তিনি মদ খায়। তিনি সংসদে বোঝাতে চেয়েছেন স্পিকারকে যে মদ তো মাদক না, মদের দাম কেন বাড়ানো হয়েছে, আর মদ খাইতে কেন লাইসেন্স লাগবে। এই হচ্ছে সংসদের পরিস্থিতি বর্তমানে। আমরা তো মনে করেছিলাম যে শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে ছিল, দিল্লির এজেন্ট লেডি লেন্দুব্দ যে শেখ হাসিনা, তখন আমি কিন্তু আওয়ামী লীগের যারা ঠান্ডা মাথার ভদ্রলোক ছিল, ঠান্ডা ভদ্রলোক টাইপের আওয়ামী লীগ যারা ছিল, পরিচিত ঘনিষ্ঠ, চাকরির সূত্রে, ব্যবসার সূত্রে বিভিন্ন জনের সাথে কথাবার্তা হতো, তখন মজা করতাম যে জোকস করে বলতাম যে এই যে অবৈধ সরকার, এখানে যে যে নষ্টামি হয়েছে সংসদে, মমতাজ বদি টদিকে দিয়ে, পরবর্তীতে যদি কোনো সরকার আসে, অবৈধ সরকার আসে, তাহলে এই সংসদকে কয়েক টন স্যাভলন অ্যান্টিসেপটিক দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। কিন্তু সেই সংসদ কি আমরা পেলাম? 5 আগস্ট হলো আমরা সেই আওয়ামী চরিত্রের ক্যারেক্টারের আরেকটা পার্লামেন্ট পেলাম। একটা ডিপ স্টেট, একটা ইঞ্জিনিয়ারিং করে যারা জিতে নেয় তাদেরকে জিতিয়ে দিয়ে সরকার গঠন করিয়ে দিয়েছে। সেখানে 69 জন নন মেট্রিক এসএসসি পাসও স্কুল পাস করেন নাই। সে অশিক্ষিত, একাডেমিক অশিক্ষিত অনেকে থাকতেই পারেন। আমেরিকার 9 জন প্রেসিডেন্ট স্কুল পাস করেননি, আব্রাহাম লিঙ্কন, ওয়াশিংটন সহ। ইংল্যান্ডের জন মেজর স্কুল পাস করেননি, প্রধানমন্ত্রী ছিলেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় রাষ্ট্র পরিচালনা এরকম থাকে, বিজ্ঞানীরা থাকেন, সাহিত্যিকরা থাকেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু অন্যদিকেও তো তার যোগ্যতা থাকা দরকার, চরিত্র ভালো থাকা দরকার, দুর্নীতিবাজ থাকবে না এ ধরনের থাকা দরকার, নেতৃত্বের গুণাবলী থাকবে, সততা থাকবে, অনেক গুণাবলী থাকবে। কিন্তু আমরা সংসদে দেখছি যে সংসদীয় রীতিনীতি তো জানে না, কালচার জানে না, ভাষা জানে না, একাডেমিক লেখাপড়া তো নাই, ইসলাম ধর্ম জানে না, লুটপাটকারী, ধর্ষক, সন্ত্রাস, এরা আবার এমপি হয়ে সংসদে মাতলামি করতেছে। তো এই হচ্ছে আমাদের বর্তমান জাতীয় সংসদের পরিস্থিতি। এখন সংসদে মদ্যপরা মাতলামি করতেছে, মদের দাম কেন বাড়ছে সেটা প্রশ্ন করছে, মদ খেতে কেন লাইসেন্স লাগবে সেই প্রশ্ন সংসদে করছে। তো এই হচ্ছে আমাদের সংসদে। এবং আমরা সংসদে আরও অনেককে দেখি যে বাংলা রিডিং পর্যন্ত পড়তে পারেন না। মানুষের জড়তা আসবে, মাঝে মাঝে বেঁচে যাবে, স্লিপ অফ টাং হতেই পারে, সবার হতে পারে, আমার হয়, সকলের হয়। সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে অনেক মহিলাকে দেখেছি যে ইংরেজি পারে না, আবার ইংরেজি বলতে যে আটকে গেছে। ইংরেজি কেন বলতে হবে সংসদে? আবার দেখি যে বাংলা রিডিং পড়তেছে, সেই রিডিং পড়াটা হচ্ছে না, এবং নানান ধরনের বাজে ভঙ্গি করে, বাজে কথা বলে সংসদে। তো এটা কোন ধরনের সংসদ আমরা পেলাম? সেই ইয়াবা বদি, সেই মমতাজ মার্কা যে সংসদ ছিল, তার থেকে কি আমরা ভালো সংসদ পেলাম? আসসালামু আলাইকুম।